বর্ষায় বিছানার নিচে বিষধর চন্দ্রবড়া, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ। ঝাড়গ্রামের পুকুরিয়া গ্রামে বিষধর সাপ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। বর্ষা মানেই গ্রাম বাংলায় সাপের আনাগোনা বেড়ে যাওয়া, কিন্তু ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে যা ঘটল তা সত্যি আতঙ্কের। এক বৃদ্ধের শোবার ঘরের বিছানার নিচ থেকে উদ্ধার হলো প্রায় বিষধর চন্দ্রবড়া সাপ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বৃদ্ধ ব্যক্তি ঘরে প্রবেশ করে বিছানার পাশ থেকে এক অদ্ভুত শব্দ পান। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি তিনি, কিন্তু শব্দ বাড়তে থাকায় আশঙ্কা হয়। তারপর বিষধর সাপটি বৃদ্ধের পায়ের উপর দিয়ে চলে যায়। টর্চের আলো ফেলতেই বিছানার নিচে চোখে জল করতে দেখা যায় সাপটিকে। সাথে সাথেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বন দপ্তরে যোগাযোগ করেন। বন দপ্তরের সাপ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে চন্দ্রবড়াটি উদ্ধার করে। বন দপ্তরের কর্মীদের মতে, বর্ষার সময় জলবদ্ধতা, খাবারের সন্ধান ও আশ্রয়ের খোঁজে বিষধর সাপ প্রায় মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞদের খবর দেওয়াই একমাত্র উপায়। উদ্ধার হওয়া সাপটিকে নিরাপদে বস্তাবন্দি করে বন দপ্তর দূরবর্তী বনে ছেড়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা চন্দ্রবড়াটিকে কাছ থেকে দেখে বিস্মিত হন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। গ্রামের বাসিন্দারা জানান, এই এলাকায় আগেও একাধিকবার সাপের দেখা মিলেছে, তবে এত বড় আকারের চন্দ্রবড়া প্রথমবার পাওয়া গেল। বৃদ্ধের পরিবারের সদস্যরা বন দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বাড়ির চারপাশে সাপ প্রতিরোধে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন। ওই ঘরে সাপ ঢুকে গেছিল, চন্দ্রবড়া হয়েছিল 4:10-15 দিকে। বুঝতে পারলাম, আমার স্বামী ওখানে ধুতি পরছিল, দিয়ে পায়ের উপর দিয়ে পেরিয়ে গেল। বুঝতে পারিনি, সে লেজটা যখন লেগেছে যে দেখছে ওটা একটা সাপ, মানে দেখতে দেখতে তলায় ঢুকে গেছে, খাটের তলায়। পরে দেখছি যে ওটা চন্দ্রবড়া। দিয়ে বন দপ্তরে খবর দেওয়া হলো, দিয়ে ওখান থেকে লোক এসে ধরে নিয়ে গেল। আতঙ্ক লাগবে না? এই ঘরের মধ্যে থাকা হচ্ছে রাত্রে দিনে, সেগুলো যখন তখন তো বিপদ হতে পারতো। মানে ওইটুকু সময় পেরিয়ে গেলে তো কী হতো তা তো বুঝতেই পারছি না। মানে রাতে যদি ঘটনাটা ঘটে যেত, কোথায় থাকতো, পা দিয়ে দিতাম না কি হতো। একটাই ছিল, চন্দ্রবড়া। মিনু মাহাতো, পুকুরিয়া।